স্বাগত জানাচ্ছি ভোরের পাতার ট্রাফিক। আপনাদের সাথে আছে আমি নিজামুদ্দিন। সাথে থাকবো কিছুক্ষণ আপনাদের। রোববারে অফিস আদালত সব খুলেছে এবং ঈদের দীর্ঘ ছুটির পরে রাস্তা কিছুটা সচল হয়েছে, অর্থাৎ লোকজন এখনও কিন্তু রাস্তা যাতায়াত করছে, অফিস আদালত করছে এবং যারা ছুটতে ছিলেন ঢাকার বাইরে বা ঢাকায়, তারা কিন্তু রাস্তায় বের হতে শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি কারওয়ান বাজার এবং কারওয়ান বাজার থেকে আমরা এখানকার ট্রাফিক সর্বশেষ অবস্থা জানানোর জন্য আমি কিছুক্ষণ পাশে থাকবো আপনাদের। সেটা একটু জানাচ্ছি যে ধানবাদ থেকে আসা এই মুহূর্তে যে গাড়িগুলো আমরা দেখছি কিন্তু সামরিক সুন্দর এবং সুশৃঙ্খলভাবেই চলছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা এখানে বেশি, কিছু কিছু মোটরসাইকেল রয়েছে। যদিও একটা বিষয় যে রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা কিন্তু এই রাস্তায় চলাচল নিষেধ, তারপরেও কিন্তু চলছে। কেন চলছে, কিভাবে চলছে আমরা জানতে চাইলাম একজন কর্তব্যরত ট্রাফিক কর্মকর্তার কাছে, কিন্তু উনি কিছুই বলতে চাইলেন না। তো যাই হোক, আমরা হয়তো যেটা ধারণা করছে সাধারণ মানুষ, যেটা বলছে যে হয়তো ঈদের পরে এখনো ট্রাফিকের কাজ বা ট্রাফিকের দায়িত্ব, রাস্তায় চলাচলের ওই ধরনের কোনো বাধ্যবাধকতা এখনো ওইভাবে জোরালোভাবে হয়নি। তো আমরা পরিবহন দেখছি এই লাইনে যথেষ্ট পরিবহন আছে, কিন্তু যন্ত্রতন্ত্র যেটা আমরা দেখে থাকি যে এই পরিবহনগুলোর যন্ত্রতন্ত্র লোকজন থামিয়ে, অর্থাৎ প্যাসেঞ্জার থামিয়ে কিন্তু রাস্তায় দুরবস্থার সৃষ্টি করে, অর্থাৎ জটের সৃষ্টি করে। এই মুহূর্তে আমরা হাতিরঝিল থেকে, অর্থাৎ তেজগাঁও থেকে আসা গাড়িগুলো কিন্তু খুব একটা জটলার সৃষ্টি নাই। সাধারণ স্বাভাবিকভাবে ফ্লাইওভার থেকে গাড়িগুলো আসছে এবং পাশেই সোনারগাঁও হোটেল, এবং আমরা এদিক থেকে যদি আসলে শাহবাগ বাংলা মোটর হয়ে আসা গাড়িগুলো কিন্তু সেখানেও অতটা ঝামেলা, তেমন গাড়ির আধিক্য নাই। খুব ঢিলে ঢালাভাবেই মোটামুটি গাড়িগুলো চলছে এবং সাবলীল ভাবেই চলছে। আর যেটা আমরা প্রায় বলে থাকি আপনাদের বা দেখিয়ে থাকি যে পথচারী যে পারাপারটা, অর্থাৎ পথচারী যেখানটা দিয়ে, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় দিয়ে চলাচল করার কথা, যেখান থেকে পারাপার হওয়ার কথা রাস্তা, সেখানটাতে কিন্তু তারা যথাযথ পারাপার হয় না, যে কারণে আসলে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় এবং ব্যাহত হয় যান চলাচলে। এবং এইটা অবশ্যই আমাদের কিছুটা সচেতনতা বোধ আনতে হবে আমাদের মধ্যে, যাতে করে আমরা মোটামুটি সুন্দর এবং সাবলীলভাবে এবং নিয়ম নীতি মেনে অন্তত রাস্তা পার হই। এখানে একজন ট্রাফিক কাজে নিয়োজিত যিনি আছেন, তিনি দায়িত্ব পালন করছেন এবং প্রচণ্ড রোদ, আপনারা দেখতেই পাচ্ছেন যে রোদের মধ্যে অর্থাৎ ছাতা মাথায় দিয়ে তার দায়িত্ব পালন করছেন। এবং এখানে কিন্তু লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই, যেটা আমরা আগেও জানিয়েছিলাম যে কোনো লাইটিং, অর্থাৎ হলুদ, লাল বা সবুজ বাতির যে বিষয়টা থাকে, জ্বললে বা বন্ধ হলে কোনটা থামবে কোনটা যাবে, এই ধরনের কিছু নয়, হাতের ইশারায় কিন্তু সবগুলো হচ্ছে। আমরা যদি পান্থপথটা এখান থেকে যদি সরাসরি পান্থপথের দিকে যাই, আমরা পান্থপথের দিকে এখান থেকে সরাসরি রিক্সার পরিমাণটা এখানে বেশি, এবং যতটা আমরা দেখেছি যে ওখান থেকে আগত গাড়িগুলো, অর্থাৎ ধানমন্ডি ৩২, রাসেল স্কোয়ার অথবা পান্থপথ হয়ে যে গাড়িগুলো আসছে এখানে, অর্থাৎ পরিবহন খুবই কম এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা এখানে বেশি। তবে যেটা আগেও বলছিলাম যে ম্যাক্সিমাম রিক্সার দখলে রয়েছে প্রধান সড়কগুলো। আমরা আইল্যান্ডে বিশেষ করে শার্ক স্কোয়ার যেটা আমরা বলি কারওয়ান বাজারে, এখানটাতে দাঁড়িয়ে আছি এবং এখানে যারা আছে, যেটা আমরা জানিয়েছিলাম যে কর্তব্যরত যারা ট্রাফিক রয়েছে, তারা তাদের দায়িত্ব পালন করছে স্বাভাবিকভাবেই এবং ওই ধরনের কোনো জটলার সৃষ্টি নাই। এবং স্বাভাবিকভাবে কিন্তু ওই যে চাপ, অর্থাৎ রাস্তার যে চাপ থাকে, অর্থাৎ পরিবহনের যে চাপ থাকে রাস্তায়, কিন্তু অতটা এখনো হয়নি, স্বাভাবিকভাবেই চলছে। তো এই ছিল আমার কাছে মোটামুটি কারওয়ান বাজার যে ট্রাফিক আপডেটের কিছু চিত্র। আবারও কোনো এক সময় কোনো এক জায়গায় আপনাদের সাথে আমি নিজামুদ্দিন পাশে থাকবো এবং জানাবো ট্রাফিকের কিছু অবস্থা, রাস্তার কিছু অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে আছেন ট্রাফিকের, তাদের অবস্থান কি ইত্যাদি। সাথেই থাকবেন ভোরের পাতার। সবাইকে আরও একবার ধন্যবাদ।